সকলকে নমস্কার আর সুপ্রভাত জানিয়ে রিতার রোজনামচার আরেকটা পর্বের অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। গতকাল দিনটা পুরো ছুটি কাটিয়েছি, যেহেতু রবিবার ছিল তো পুরো দিনটা বেশ রুটিন থেকে একটুখানি বেরিয়েছি, একঘেয়েমি রুটিন থেকে একটু বেরিয়ে একটু সিনেমা দেখলাম, একটু ওয়েব সিরিজ দেখলাম, মেয়েদের সঙ্গে সময় কাটালাম, এই করে কাটিয়েছি। নর্মাল যে কাজকর্মগুলো যেটুকু না করলে সেটুকু করেছি। ভিডিও অফ ছিল কালকে দিনটা, তো কালকে দিনটা জন্য ভিডিও করিনি। মাঝে মাঝে সংসারে কাজকর্মের চাপে এত একঘেয়ে লাগে যে তখন মনে হয় একটু ছুটি পাওয়া যেত। তো সেই জন্যে কিন্তু সারাটা দিন আমি একদম পুরো ছুটি কাটিয়েছি। এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে শনিবারের ভিডিও। যেহেতু আমি রবিবারটা পুরো ছুটি কাটিয়েছি, শনিবারে কোনো ভিডিও তোমাদের সঙ্গে জন্য শেয়ার করিনি। তো ভালো, আজকে চলো ভিডিওটা শেয়ার করি। সকালবেলায় এই যে কাজকর্মগুলো করেছি সেগুলোই, রুটিনের যে কাজকর্ম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হচ্ছে শনিবার, আর আজকে মেয়েদের স্কুল আর কি, স্কুলের শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। ওরা ইংরাজি মিডিয়ামে পড়ে, ওদের শিক্ষাবর্ষ আজকে থেকে শুরু হলো, 5 তারিখ থেকে শুরু হলো। তো ওই জন্য আমি টিফিন বানাতে ব্যস্ত। উঠান ঝাড় দিয়ে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, গাছেদের চাল ধোয়া জলটা দিয়ে দিয়েছি, চালটা ধুয়ে বসিয়ে রেখে দিয়েছি। আর আমি এখন মেয়েদের টিফিনটা রেডি করব, ওদেরকে স্কুলে ছাড়বো, মানে ওদের চুল বাঁধা, মেয়েকে ড্রেস পরিয়ে রেডি করা, সমস্ত কিছু করে। যে তোমার 2 মেয়ে, বড় মেয়ে বোঝে, ও নিজেরটা করে নিতে পারে, কিন্তু ছোটো মেয়ে এখনও একটু হেল্প করতে হয়। তো সব কিছু করব, করে নিয়ে তারপরে কিন্তু ওরা স্কুলে বেরিয়ে গেলে তারপরে কিন্তু আমাদের নিজেদের রান্না বান্না, সংসারের বাকি কাজকর্মগুলো, এইগুলো হচ্ছে আমার প্রতিদিনের রোজকারকার আর কি কাজ। আমাদের গৃহিণীদের এটাই কাজ, সংসারের সমস্ত সদস্যদের টাইম মতো সব কিছু তাদের হাতের কাছে গুছিয়ে দেওয়াটাই কিন্তু আমাদের কাজ বলে আমরা এটাই জানি। তো সেই কাজগুলো করতে করতে কখনো কখনো না নিজেদের একটা ক্লান্ত বা একঘেয়ে বা একটু মনে হয় যেন একটু ছুটি পেলে ভালো হতো। তো সেই জন্যেই কিন্তু নিজের থেকে ছুটিটা নিয়েছি। আর ছুটি আমরা এমনই একটা কাজ করি যেখানে ছুটি বলে কিছু সত্যি হয় না। ছুটি বলতে ওই কাজের একটু হেরফের করা, মানে যেটা করতেই হবে সেটার থেকে তো ছুটি হয় না। যেমন রান্না করা, বাসন মাজা, এইগুলোর থেকে ছুটি হয় না। কিন্তু ওই যে আমরা এক্সট্রা যে কাজগুলো করি, যেগুলো না করলেও চলে, সেই কাজগুলো থেকে একটু ছুটি নিতে পারলে মনে হয় দিনটা বেশ ভালোই গেল। আর তারপরে রান্নাবান্না তো কেউ একটু হেল্প করে দেয়, তো ভালোই লাগে। তো মেয়ে এখন স্কুল ছুটি আছে, ও একটু হেল্প করে দেয়, তোমার দাদাও প্রচুর হেল্প করে বাড়িতে থাকলে। কখনো কখনো রান্নাটা ওই করে, চিকেন বা ভালো কিছু রান্না করতে হলেও নিজেই করে। তো সেই রকম একটা দিন ছিল রবিবার। আমি বেশ আরাম করে সকালে কাজকর্ম গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ভাবলাম আজকে আর কিচ্ছু করবো না, সারাটা দিন পুরো ওয়েব সিরিজ দেখে কাটিয়েছি, মেয়েদের সঙ্গে সময় কাটিয়েছি। আর তারপরে বিকালে একটু আমার টিউশন ছিল একটা, সেইটা পড়িয়েছি 6টা থেকে 8টা। আর এই যে দেখছো শনিবারের ভিডিওটা, এটা কিন্তু তোমার সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে আমার ডেইলি যে কাজকর্ম সেইগুলো। তো কালকের দিনটা ছুটি কাটিয়ে আজকে বেশ ফ্রেশ লাগছে, সকাল থেকে কাজকর্ম শেষ করে তারপরে ভাবলাম চলো এডিটটা করা কমপ্লিট করি। আর এডিট করা তারপর দেখলাম যে আমার কিছু ফাইলগুলো মিসিং হয়ে গেছে, তো আবার কিন্তু আমি এডিট করতে বসেছি। আর রান্নাটা চাপিয়ে দিয়ে বসেছি, কারণ হচ্ছে এখন আমার মেয়েদের স্কুল থেকে আসার সময় হয়ে যাবে। তো সেই জন্যই রান্নাটা চাপিয়ে দিয়ে বসেছি। এখানে তোমরা দেখছো ছোটো মেয়ে একটু মুখ গোমড়া করে আছে, কারণ তার দিদিকে নতুন জুতো কিনে দেওয়া হয়েছে, তার জুতোটা এখনও তার বাবা এনে পারেনি। তো আনতে ভুলে গেছে, যে ভেবেছে যে মেয়ে নতুন চপ্পল দরকার কি, ওর তো চপ্পল একটা আছে, দিদির চপ্পলটা ছিঁড়ে গেছে, দিদিরটা কিনে দিয়েছে, কিন্তু ওকেও দিতে হবে, দিদিকে কিনা হয়েছে, ওর জুতো ভালো থাকলেও ওকে দিতে হবে, সেইটা নিয়েই হচ্ছে কথা হচ্ছে। তো বোঝানোর পরও বোঝেনি যে বাবা কালকে আনতে পারেনি, তোমাকে সোমবারের দিন দেওয়া হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। দুটো বাচ্চা থাকলে অনেকে বলে কি যে অনেক সুবিধা, দুটো বাচ্চা থাকলে সুবিধাও আছে, অসুবিধাও কিন্তু কম নেই। দুজনে সারাক্ষণ টোকাটুকি করছে, হ্যাঁ অনেকটা সময় নিজেরা খেলা করে, তবে এই যে সারাক্ষণ ওকে ভালোবাসো, আমাকে কম বাসো, ওকে বেশি বাসো, আমাকে কম বাসো, এই ব্যাপারগুলো না প্রচণ্ড বিরক্ত লাগে। তো তারপরেও কিন্তু সেগুলোকে কী করতে হয়, হজম করতে হয়। তো এখন দেখো মেয়েদের এই যে রেডি, মেয়ে এখন এই যে বেরোচ্ছে, মুড এখন অন হয়েছে। গরিমা, মজা লাগছে স্কুলে যেতে? কত মজা লাগছে? দুজনকে এখন স্কুলের গাড়িতে তুলে দিলাম, দিয়ে এখন আমি চলে এসেছি এই যে তোমার দাদার সঙ্গে ছাদে। আমার এই যে দেখছো ছাদের এই যে উচ্ছেগুলো কিছুতেই আমি নাগাল পাচ্ছি না, তো তোমার দাদাকে দিয়ে একটু পাড়িয়ে নিচ্ছি। আর প্রচণ্ড ভয় করে ছাদের সাইডে, তো তো ওই জন্য ওকে দিয়ে পাড়িয়ে নিচ্ছি, উচ্ছেগুলো রান্না করতে হবে। আর আমার ছাদের এই সাইডটা বেশ উচ্ছে হয়েছে এবছর, এত ভালো উচ্ছে আমার কবে হয়েছে লাস্ট আমি নিজেও জানি না। তো তোমার দাদা তো উচ্ছের পাতা খেতে ভীষণ পছন্দ করে, ঝোল খেতে জ্যান্ত মাছ দিয়ে, তো সেই আর কি তার জন্যই কিন্তু গাছগুলো লাগানো। তা দেখছি না উচ্ছেগুলো ভালো হয়েছে। আর এই
উচ্ছের বীজগুলো কিন্তু আমি কিনিনি, বাজার থেকে যে উচ্ছে আসে অনেক সময় ভেতরে পাকা পাকা লাল লাল ভাব হয়ে যায়, সেই উচ্ছেগুলো বীজ কিন্তু লাগিয়ে দিয়েছি, এইরকম তাতে উচ্ছে হয়েছে। তো ইচ্ছে থাকলে কিন্তু তো যে কোনো বিনা পয়সাতে বাগান করা যায়। এটা বললে অনেকে বলবে বোকার মতো কথা, হ্যাঁ গো বিনা পয়সাতে বাগান করা যায়। এই বীজগুলো আমি বাজার থেকে কিনিনি, মাটিটা আমার একদম পাতা পচা গোবর সার দেওয়া, এটাও কিনিনি। তো একটু কষ্ট করে টবে লাগিয়ে বুনে দিয়েছিলাম। আর এই টবগুলো তো আমি কিনেছি, সেটা যে কোনো পারপাসে ফুল গাছ লাগানো যায়, ফল গাছও লাগানো যায়, খুশি লাগানো যায়, তাই না? তো আলাদা করে তো কোনো খরচা করতে হয়নি। তো দেখো কত সুন্দর সবজি পেয়েছি। আসলে মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে গেলে, তোমার দাদাও কাজে বেরিয়ে গেলে আমার অনন্ত অবসর। তো এই সময়টা আমি ওই পরনিন্দা পরচর্চা কারো বাড়ি যাওয়া এগুলো আমি একদম প্রেফার করি না। আমার মনে হয় যে আমি নিজে কিছু একটা গাছপালা নিয়ে ব্যস্ত থাকবো, নিজের একটু কোনো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবো, মেয়েদের পড়াশোনাগুলো নিয়ে ব্যস্ত থাকবো, মেয়েদের বই কী পড়াবো কী করবো এগুলো নিয়ে ব্যস্ত থাকি। আর সংসার টুকটাক কাজকর্মগুলো করা, এইগুলোতে আমি মনে হয় আমার সময়টা এনগেজ করে রাখি, যাতে আমার মনে হয় যে আমার সময় যেন কম পড়ে যায়। মানুষের সময় কাটে না, এটা একটা ব্যাপার। তো তুমি যদি প্রোডাক্টিভ কাজ করো তাহলে কিন্তু তোমার সময়টা কোথা দিয়ে বেরিয়ে যায় তুমি নিজেই বুঝতে পারবে না, মনটা অনেক ভালো থাকবে। তো দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, গা ধোয়ার পর জামা কাপড়গুলো মেলে দিলাম, আর এখন আমি চলে এসেছি আমাদের সকালে ব্রেকফাস্ট করবো, তোমার দাদার আমার ব্রেকফাস্ট। তো আজকে ভেবেছি ছোলা দিয়ে ছোলা মাখা করব, তার জন্য ছোলাগুলো সেদ্ধ বসিয়ে দিলাম, সঙ্গে আলুটাও ওই মেয়েদের যখন আমি আলু পরোটা করে দিয়েছিলাম, কয়েক টুকরো আলু রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে মাখবো। তো এই যে আমি এখানে সেদ্ধটা বসিয়ে দিয়ে ঘরের টুকটাক কাজকর্ম সেরে নেব। তো এই যে নিয়ে এসেছি সেদ্ধ সব, মানে সমস্ত স্যালাডগুলো কেটে নিয়েছি। আর এখন একটা জিনিসের কথা মনে পড়েছে, আমার লেবুটা না হলে হবে না। তো লেবুর কথা মনে পড়লো, লেবু খুঁজে পেলাম না ঘরে। তো আমি লেবু এনে রেখেছিলাম, তারপরে ছাদে এসে দেখছি লেবুগুলোতে না ভেতরে রস হয়নি, তো আমার ইচ্ছে করলো না তুলতে। আবার সেই চলে এসেছি, আরেকবার খোঁজার পরও আমি পেলাম না। মানে মাঝে মাঝে না মাথাটায় কী হয়, এই যে কাজের ওই যে বলো না কাজের চাপ হয়ে যায় যখন, তখন মাথাটা কাজ করে না, তখন আমার মনে হয় একটা ব্রেক আমার প্রয়োজন। আমি যখন দেখি আমার কাজকর্ম কিছুতেই সেই মানে খেই হারিয়ে ফেলছি, দিশেহারা অবস্থা, তো আমার মনে হয় প্রত্যেকেরই এই সময়টা একটা ব্রেকের দরকার। তো ওই জন্য দেখো ওই যে মেয়েরা বাড়ি চলে এসছে, তো আমি ভাবলাম ঠিক আছে সানডেতে আমি একটা ব্রেক নেব। আসলে দুটো বাচ্চাকে সামলানো, তাদের হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, তাদের পড়াশোনা সমস্ত কিছু সামলাতে গিয়ে নিজে প্রচণ্ড একটা অস্থির অস্থির লাগে। তখন মনে হয় যে চলো আজকের দিনটা রুটিনের থেকে পুরো ব্রেক নেব। তো মেয়েরা এসছে, স্কুলে রুটিন দিয়েছে, পড়াশোনা সমস্ত কিছু, কোন টিচার কী নেবে এইসব আলোচনা হচ্ছিল ওদের সঙ্গে। তো এই যে প্রথম দিন তো একটু প্রোগ্রাম হয়েছে, তার সঙ্গে চকলেট, গরিমা চকলেট দেবে না, দিদি দেবে, কিন্তু গরিমা ভাবছে দেবো কি দেবো না, না দিয়ে পারলে দেবে না। তো দিদি তো রেডি, কিন্তু আমার তো চকলেট খেতে ভালো লাগে না, তাও একটু মজা করি। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করেছি, আর এখন এটা হচ্ছে বিকালের ভিডিও। ওরা এলো, রান্নাবান্না আমাদের কমপ্লিট, খাওয়া দাওয়া হলো, তারপর রেস্ট করলাম যেহেতু খুব ভোরে উঠেছি। তো এখন এই যে আমি বিকালবেলা আরেকবার করে কিন্তু আটা মাখছি, ওই যে মেয়েদের পরোটা, আলুর পরোটা খেতে এত ভালোবাসে তারা। তো আমাকে দিয়ে আবার এই যে মানে আটাটা মাখিয়েছে, আমি আবার পরোটা বানাবো, তারপর কিন্তু সন্ধ্যাবেলা পড়াতে বসবো দুই মেয়েকেই। তো এই যে দেখো ওদেরকে এই যে খাবারটা বানিয়ে দিতে হবে। তো ডেইলি রুটিনে আমরা গৃহিণীরা কী করি, সব পরিবারের প্রত্যেকটা সদস্যের কখন কি প্রয়োজন, কার কি পছন্দ, কার কি অপছন্দ, এই ভাবতে গিয়ে আমাদের নিজেদের কথা আমরা সত্যিই ভুলে যাই। আমার নিজের কি পছন্দ সেই জিনিসটা করা, নিজের কি ভালো লাগে সেই জিনিসটা নিয়ে সময় কাটানো, এগুলো হয় না। তো ভাবলাম একটা দিন আমি ব্রেক নেব, পুরো দিনটা নিজের মতো করে কাটাবো। তো ওই যে সেই দিন আমার বই পড়া, সেই দিন আমার একটু বেশি করে একটু ওয়েব সিরিজ দেখা, একটা পছন্দের মুভি দেখা, এইগুলো করেই কাটে। বাড়ির বাইরে বেরোনো আমার সে অর্থ হয় না, আমার খুব একটা ভালোও লাগে না বাড়ির বাইরে বেরোতে। তো গাছপালার সঙ্গে সময় কাটানো, একটু মুভি দেখা, একটু বই পড়া, এইসব নিয়ে বেশ ভালো লাগে সেই দিনটা কাটাতে। রুটিন থেকে ব্রেক, কাজকর্মগুলো সব মানে কি বলবো, একটু সাইডে সরিয়ে রেখে একটা দিন এই যে একটু ব্রেক নিলে তখন না মনটা অনেক ফ্রেশ লাগে, অনেক ফ্রেশ, মানে অনেক অনেক প্রাণবন্ত লাগে, অনেক তরতাজা লাগে। তো এইটা কিন্তু আমাদের প্রত্যেক মানুষের দরকার লাইফে, একটু ব্রেক। তো একটু ছুটি নিতে পারলে সত্যি। তো আমাদের গৃহিণীদের ছুটি দেবে কি, আমাদের তো অ্যাপয়েন্টমেন্টও কেউ দেয়নি, ছুটিও কেউ দেওয়ার নেই, তাই না? আমাদের নিজেদের সংসার, নিজেদের পরিবার, নিজেদের আপনজনদের জন্য এই যে খাটা, এই যে, তো সেইগুলো নিজেদের থেকে নিজেকে বুঝতে হবে যে আমার মনটা এখন একটু অবসর চাইছে। তো তখন যদি সেই অবসরটা নেওয়া হয়, দেখবে কাজকর্মে আরও অনেকটা এনার্জি পাওয়া যায়। তো মেয়েদের টিফিনটা করে দিয়ে আমি যে টুকটাক যে ছুটছাট যে বাসনপত্রগুলো সেগুলো ধুয়ে নিলাম, এইগুলো এখন রেখে দেবো। তারপর এই যে সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু মেয়েদের পড়াতে বসবো। কারণ মেয়েদের পড়াতে তো হবেই, ওই যে ডেইলি রুটিন, দায়িত্ব, কর্তব্য, সেগুলোতে তো অবহেলা করলে নিজেরই তখন মনে হবে ইস কী যেন একটা করিনি, কী যেন একটা করিনি, মানে নিজের কাছে কোথাও নিজের মনের মধ্যে একটা খচখচানি অনুভব হয়। তো ওই জন্যে সমস্ত কিছু গুছিয়ে কাছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পড়াতে বসবো। আর আমি যেহেতু ওদের টিউশনি দিই, আমি যেহেতু আলাদা কোনো টিচার কাছে পড়াই না, তো আমাকে কিন্তু দায়িত্ব নিয়ে পড়াতে হয় সব কিছু।
তো তার জন্য নিজেকে অনেকটা ফ্রেশ থাকতে হয়, অনেকটা আর কি রেস্ট নিতে হয়। একটু বিশ্রাম না নিলে না পড়ানোটা খুব চাপের হয়ে যায়। মানে পড়াতে বসলে একটা বাচ্চাকে যে কতটা ধৈর্য লাগে, মানে তুমি একটা বড় মানুষকে পড়াতে যাবা, 2টো লাইন লিখে দাও, 5টা প্রশ্ন লিখে দাও, ব্যাস। কিন্তু একটা বাচ্চাকে পড়াতে বসে যে কতটা ধৈর্য নিয়ে বসতে হয়, সে যারা পড়ায় মায়েরাই একমাত্র জানে কতটা ধৈর্য নিয়ে বাচ্চার পাশে বসতে হয়। কারণ মারলে হবে না, রেগে গেলে হবে না, মারলে পরে সে আর কি শিখতে চাইবে না, তার পড়াশোনা করা মানসিকতা নষ্ট হয়ে যাবে। তো তোমাকে ধৈর্য ধরে ততক্ষণ তোমাকে বোঝাতে হবে, যতক্ষণ না সে বুঝছে। তো একটা টিচার কী করবে? টিচার তার বোঝানোর দায়িত্ব সে বুঝিয়ে দিয়েছে, তুমি বুঝলে না বুঝলে তার সিলেবাস শেষ করতে হবে। কিন্তু একটা মা, তাকে তো তার বাচ্চাটাকে বোঝাতে হবে, সিলেবাস শেষ করার দায়ও আছে তার, তাকে বোঝাতে হবে। সেই জন্যে আমি মনে করি মা যদি কোনো বাচ্চাকে পড়ায়, তো সে সেই জিনিসটা যত ভালো করে শেখে, পৃথিবীর আর কোনো মানুষের পক্ষে আমার মনে হয় না ততটা ভালো শেখাতে পারবে। তো তার জন্যে মাকেও তো সেই জিনিসটা সম্পর্কে জানতে হবে, ওয়াকিবহাল হতে হয়। তো এই জন্যে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের কিন্তু, প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু কম বেশি পড়াশোনা করার দরকার। হ্যাঁ, তুমি হয়তো পড়াশোনা তো ভালো জানো না, তুমি তোমার সময় নাই বা শিখতে পেরেছো, কিন্তু তোমার বাচ্চাকে তুমি যদি মানুষ করতে চাও, আমার মনে হয় একজনের মায়ের নিজের সেই জিনিসটা নিয়ে পড়াশোনা করলে যতটা ভালো ফল হয়, বাচ্চা একাই পড়ার থেকে বাচ্চার সঙ্গে যদি আগে মাও তার পাশে বসে একটু পড়ে, বাচ্চার সেটা শিখতে অনেক বেশি সুবিধা হয়। এটা আমি আমার নিজের বাচ্চাকে পড়াতে গিয়ে দেখেছি, যে আমি যখন নিজে পড়েছি, আমার সময় আমি হয়তো কিছু বুঝিনি, সেই জিনিসটা অত সহজে বুঝিনি, কিন্তু একটা বাচ্চার পাশে বসে তুমি যখন পড়ো, সে যখন তোমাকে কোশ্চেন করে, তুমি যদি তার উত্তর দিতে পারো, নিজের একটা স্যাটিসফ্যাকশন আসে, বাচ্চাও অনেক সহজে সেই জিনিসটা বুঝতে পারে, এবং বাচ্চা মায়ের প্রতি একটা রেসপেক্ট তৈরি হয় যে আমার মা তো অনেক কিছু জানে। এই রেসপেক্টটা কিন্তু বাচ্চার কাছ থেকে অর্জন করতে হয় অনেকটা কষ্ট করে, তার জন্য স্যাক্রিফাইস করতে হবে। তোমার পছন্দের যেভাবে তুমি সময় কাটাতে চাও সেটা করা যাবে না, পছন্দের সিরিয়াল হয়তো তোমার দেখা হবে না, কিন্তু তোমার বাচ্চার কাছে যদি তুমি তোমার সম্মান এটা অর্জন করতে চাও, তোমাকে কিন্তু সেই স্যাক্রিফাইসটা করতে হবে। আর তুমি যদি চাও নিজের লাইফটা নিয়ে আমি নিজে এনজয় করব, তাহলে সেটা তোমার রুচি, তোমার চয়েস। বাচ্চা তোমাকে যদি পরে দোষ দেয়, তখন কিন্তু সেই দোষের জন্যে নিজেকে অবশ্যই পস্তাতে হবে। তো দেখো, এই যে মেয়ে এখন আমাকে বানিয়ে দিল টিফিন, এখন আমরা এই যে মুড়ি দিয়ে খাবো, আমার মেয়ে আমাকে বানিয়ে দিল, আমি মেয়েকে আগে বানিয়ে দিয়েছি, ও আমাকে বানিয়ে দিল। এইটা হচ্ছে পারস্পরিক যে একটা বোঝাপড়া, তাই না? যে মার কষ্ট হয়ে গেছে, পড়িয়ে উঠেছে, মার এনার্জি নেই, মা বলছে একটু দাও, তো দেখো স্যালাডটা সমস্ত কিছু রেডি করে দিল, আর তারপরে আমি বসেছি, আর মেয়ে এনে দিল আমাকে আরেক কাপ চা। তো এই যে পারস্পরিক বোঝাপড়া থাকলেই কিন্তু সংসারটা অনেক বেশি আনন্দের হয়। হ্যাঁ, সংসার করতে গেলে ঠোকাঠুকি লাগবেই, কিন্তু একজনের প্রতি আরেকজনের যদি মমতা থাকে, সেটা সন্তান হোক বা স্বামী হোক বা পরিবারের মা হোক, যে কোনো কেউ হোক, এই পারস্পরিক সম্পর্কগুলোই, এই পারস্পরিক বোঝাপড়াটাই কিন্তু সম্পর্কগুলোকে সুন্দর করে তোলে, আর জীবনটাকে অনেক বেশি আনন্দময় করে তোলে। তো চলো, আমরা এখন এই যে এনজয় করছি, আর কালকের দিনটা তো পুরো ব্রেক নিয়েছি। সত্যি আজকেই তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি, এই যে শনিবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার এত বেশি ভালো লাগছে, এখন মনে হচ্ছে যেন যাক অনেক দিন পর একটু নতুন করে কাজে ফিরলাম, নতুন আশা আর উদ্দীপনা নিয়ে। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। বাই।